স্বাগত বিবিটিভি সংবাদে। সাথে আছে আমি সাথী বিশ্বাস অজান্তা। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গত অর্থবছরের সবচেয়ে বেশি পুঁজি গেছে ভারতে। সরকারি পর্যায়ে ফেরত দিতে নানা তৎপরতা। বাজার থেকে উধাও সয়াবিন তেল। সবজিতে ঠাসা বাজার, আলু পেঁয়াজ অস্বস্তি। বৈদেশিক ঋণে ঢাকা 20,000 কোটি টাকা কাটছাঁটের শঙ্কা। আগামী বছরের রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী, পরিকল্পনা উপদেষ্টা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। করোনা সংক্রমণের আগে থেকে দেশের অর্থনীতি মন্দা চলছে। 2020 সালে করোনা সংক্রমণের পর আরো খারাপ অবস্থা করেছে অর্থনীতি। 2020 সালে বৈশ্বিক মন্দা দেখা দিলে দেশের অর্থনীতিতেও এর প্রভাব প্রকট আকার নেয়। এর মধ্যে ভয়াবহ ডলার সংকট টাকার মান কমিয়ে দেয়, যা পুরো অর্থনীতিকে আক্রান্ত করে। এর নেতিবাচক প্রভাব এখনো অর্থনীতিতে বিদ্যমান। অর্থনীতির এমন দুঃসময়ে দেশ থেকে বৈদেশিক মুদ্রার নিট পুঁজি বিদেশে সরানোর প্রবণতা বেড়েছে। এক বছরে বৃদ্ধির পরিমাণ 60%। 5 বছরের মধ্যে গত অর্থ বছরে সর্বোচ্চ পরিমাণ পুঁজি দেশ থেকে বৈধভাবে বিদেশ নেওয়া হয়েছে। এটা টাকার অঙ্কে 240 কোটি এবং বৈদেশিক মুদ্রায় প্রায় 2 কোটি ডলার। পদ্মা ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানত আছে প্রায় 2,800 কোটি টাকা, ব্যক্তি আমানত 1,500 কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র আমানত 500 কোটি টাকা। অল্প টাকায় যেসব ব্যক্তির আমানত সে টাকাই ফেরত দিতে পারছে না, অথচ সরকারি ও প্রাতিষ্ঠানিক আমানত ফেরত দেওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছে এটা ঠিক নয়। আগে ব্যক্তি পর্যায়ে আমানত ফেরত দিতে হবে, এরপর সরকারি আমানত। জানা গেছে সম্প্রতি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের টাকা ফেরত বাংলাদেশ ব্যাংকে একটি সভা ডাকা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় পদ্মা ব্যাংকের নতুন পর্ষদ গঠন হলে প্রথম পর্ষদ সভায় জলবায়ু তহবিলের টাকা ফেরতে অগ্রাধিকার দিতে আলোচনা করা হবে। হঠাৎই খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়েছে। কোম্পানিগুলো কারসাজি করে এমনটি করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি দামেও সয়াবিন তেল পাননি অনেক ক্রেতা। পবিত্র রোজার সামনে রেখে এখন থেকেই সংকট তৈরির চেষ্টা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছে সেই পুরনো চেনা জানা সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছে। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমেছে, তাই বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছে না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হয়ে যাওয়া বোতলজাত সয়াবিন তেল না পেয়ে বিপাকে পড়েছে ভোক্তারা। তরতাজা শীতের সবজিতে ভরে উঠেছে বাজার। অন্যান্য সবজিতে কিছুটা স্বস্তি মিললেও চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। 1 কেজি নতুন আলু 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। পুরাতন আলু 75 থেকে 80 টাকা কেনাবেচা হচ্ছে। টমেটো 120 টাকা ও পেঁয়াজ কলি 50 টাকা কেজি। শুক্রবার রাজধানী কাওড়ার বাজার, বসুন্ধরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। রাজনৈতিক পালাবদলের ধাক্কা লেগেছে উন্নয়নের কর্মকাণ্ডে। অধিকাংশ প্রকল্প বাস্তবায়নের গতি নেই। এর ফলে চলতি অর্থবছরে 2024-25 বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে বৈদেশিক সহায়তা প্রায় 20,000 কোটি টাকা কাটছাঁটের আশঙ্কা দেখা দিয়েছে। গত অর্থবছরে ছেটে ফেলা হয়েছিল 10,500 কোটি টাকার বরাদ্দ। তবে এবার বেশি টাকার বরাদ্দই বাদ দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও অন্তর্বর্তীকালীন সরকার চাওয়া হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান আছে এমন প্রকল্পের বাস্তবায়ন বাড়িয়ে ডলার সংগ্রহ বৃদ্ধি করা। দেশের মানুষ আগামী বছরে একটা রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এ কথা জানান। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। গত অর্থবছরের সবচেয়ে বেশি পুঁজি গেছে ভারতে। সরকারি পর্যায়ে ফেরত দিতে নানা তৎপরতা। বাজার থেকে উধাও সয়াবিন তেল। সবজিতে ঠাসা বাজার, আলু পেঁয়াজ অস্বস্তি। বৈদেশিক ঋণে ঢাকা 20,000 কোটি টাকা কাটছাঁটের শঙ্কা। আগামী বছরের রাজনৈতিক সরকার দেখবে দেশবাসী, পরিকল্পনা উপদেষ্টা।
বিবিটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।